বান্দা যখন কবরের মাঝে এই তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, সাদাকা আবদি সাদাকা আবদি, আমার বান্দা সে তিন প্রশ্নের জবাব দিয়েছে, তার তিনটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, যেহেতু আমার বান্দার জবাবগুলো সঠিক হয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, অতএব ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ শোনায়া দাও। শুধু যে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আরো বলবেন, ফালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাত থেকে একটা সবুজ পোশাক নিয়ে আসো, এই জান্নাতি পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। শুধু জান্নাতের পোশাক পরানো হবে বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, এই দরজার মাধ্যমে সে জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত দেখতে পাবে। যদি জবাব কি হয়, কথা বলেন, যদি জবাব সঠিক হয় তাহলে কি সুসংবাদ, বুঝছেন তো নাকি? এবার আসেন, যদি জবাব সঠিক না হয় আল্লাহ কিসের সুসংবাদ দেয়? যদি জবাব সঠিক না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, কাযাবা আবদি কাযাবা আবদি, আমার বান্দা যেই জবাবগুলো দিয়েছে একটা জবাবও সঠিক হয় নাই, প্রত্যেকটা জবাব ভুল হয়েছে, তার উত্তরগুলো সঠিক হয় নাই। সুতরাং ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনান নার, আমার এই বান্দাকে জাহান্নামের সুসংবাদ শোনায়া দাও। নাউজুবিল্লাহ। শুধু যে জাহান্নামের সুসংবাদ শোনাবেন বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আরো বলবেন, ফালবিসুহু মিনান নার, আমার এই বান্দার জন্য জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, এই জাহান্নামের পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। নাউজুবিল্লাহ। শুধু যে শরীরের মধ্যে জাহান্নামের পোশাক থাকবে বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, যেই দরজার মাধ্যমে আমার এই বান্দা জাহান্নামের আগুন এই তাপ সহ্য করতে থাকে। হাজার হাজার মানুষের সমাগম হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামরা আসবেন, দ্বীনের কথা হবে, এই কথাগুলো শোনার জন্য আসবে না। মেয়েদের উলঙ্গ নাচ হবে, বিভিন্ন নাচ গান হবে, সেখানে ঠিকই লেকটা ছবি দেখার জন্য হাজারো যুবক সেখানে গিয়া দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, আপনারা যদি এই মাহফিল পেয়ে খুশি হয়ে থাকেন, এদিক সেদিক যারা আছেন প্যান্ডেলে চলে আসেন। ভাই সাউন্ডটা একটু ঠিক করেন, কথা টানতেছে, একটু কথা যদি টানে তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে না। তো আপনাদেরকে বলতেছিলাম, এই যে আজকের এই মাহফিল পেয়ে সকলেই খুশি, তাই না? আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, এই যে আপনাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা বলছি, এখনো হয়তো কেউ পিছায় আছেন, সামনে ফাঁকা আছে। একটা হাদিস শোনাই, হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করে,
আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? যে ব্যক্তি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে কোথায় স্মরণ করব? মনে মনে আমি আল্লাহ ওই ব্যক্তিকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি ফি নাফসিহি, যখন আমার কোন বান্দা তার মনে মনে আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন আমার কোন বান্দা কোন একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। আস্তে বলতেছেন, কোন লস হইতেছে? আরো জোরে বলেন, লস নাকি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি বিশিবরিন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আতাইতুহু যিরা, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন ফাআতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। সামনে যাচ্ছেন, লাভ হয়েছে না লস হয়েছে? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি যখন আসবে, এমন ভাবে আওয়াজ আসা উচিত যেন তাকবীরের ধ্বনির চোটে বাতিল কাফের বেঈমান মুশরিক নাস্তিকরা যেন মুসলমানদেরকে আর কোন সময় ক্ষতি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কথা বলে আমাদের রব কে? আমাদের রব কে? শুধু রব আমাদের আল্লাহ এই কথা বললেই কিন্তু হবে না। আমার আগের হযরত বলেছেন, সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে, অটল থাকতে হবে। ঈমান এনেছি, মৃত্যুর জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পর আমি যখন জন্মগ্রহণ করেছি আমার ডান কানে আযান,
বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আমার সর্বপ্রথম পরিচয় কি? আমি একজন, আসতে বলতেছেন, আমি একজন, আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান। এই মুসলমানের দায়িত্ব শুধু একবার কালেমা পড়লাম হয়ে গেল? কথা বলেন, শুধু জবানের মাধ্যমে কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই কি ঈমানের হক আদায় হয়ে যাবে? তুম্মাস্তাকামু, অটল থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। যদি আপনি ঈমানের উপর অটল থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠায়া দিয়া কি বলবে? ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে কি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পাও না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, দুঃখিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, সকলেই তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কোন জান্নাতের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। ঈমানের উপর আমাদের অটল থাকতে হবে। ঈমানের উপর কিভাবে অটল থাকবো? এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কথা বলেছেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল থাকার অর্থ হলো আল্লাহ পাকের যত বিধানাবলী আছে সমস্ত বিধানাবলীকে যথাযথভাবে মেনে নেওয়া, আল্লাহ পাকের যত নিষেধাজ্ঞা বিষয়াদি আছে সমস্ত বিষয় থেকে বিরত থাকার নামই হলো ঈমানের উপর ইস্তেকামা। আমরা আজকে মুসলমান দাবি করি, এই মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু দেখা যায় অনেক মুসলমান আছে মুখের মধ্যে দাড়ি নাই। আছে না নাই? আমার সাথে একটু কথা বলবেন, তাল মিলাবেন, আলোচনা সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক মুসলমান এমন আছে না মুখের মাঝে দাড়ি নাই? আছে না? অনেক যুবক এমন আছে না নাই মুখের মধ্যে দাড়ি নাই, ক্লিন শেভ? আছে না নাই? অনেক মুরব্বী আছে না নাই মুখের মধ্যে দাড়ি নাই? আছে না? শরীরের চামড়াগুলো দলা হয়ে গেছে, মনে হয় আগামীকালকে চলে যাবে এমন অবস্থা, মুখের মধ্যে দাড়ি নাই। আছে না? এক ওয়াক্ত নামাজও পড়ে না, বয়স হয়ে গেছে 70-80, এমন বয়োবৃদ্ধ মানুষ নামাজ পড়ে না। আপনাদের এলাকায় নাই? আছে? অনেক টাটকা যুবক, কোন নামাজের খবর নাই, এমন ব্যক্তি আপনাদের এলাকায় আছে না নাই? সারা সপ্তাহে একদিন মসজিদে আসে, শুধু জুমার দিন, বাকি সারা সপ্তাহের খবর নাই, এমন সপ্তাহে একদিনের মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? বছরে 2 ঈদের নামাজ পড়তে আসে, বাকি সারা বছর নামাজের খবর নাই, এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাহিরে গিয়া চাষটলে বসে টিভির সামনে বসে থেকে সেখানে নাচ গান দেখতেছে, এমন নামাজিওয়ালা মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, মসজিদের বাহিরে গিয়া সুদ খায়, সুদের সঙ্গে জড়িত আছে, ঘুষ খায়, ঘুষের সঙ্গে জড়িত আছে, এমন নামাজিওয়ালা সুদখোর, এমন নামাজিওয়ালা ঘুষখোর আপনাদের এলাকায় আছে না নাই? আসতে বলতেছেন কোন? আছে না নাই? যদি এগুলো থাকে, ঈমানের উপর কিভাবে অটল থাকবে? আমাকে জবাব দেন। সম্ভব? কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, ও ঈমানের উপর কিভাবে অটল থাকবে? যে ব্যক্তি নামাজ পড়বে না, কসম খোদার, কুত্তাও তাকে ঘৃণা করে। যে নামাজ পড়বে না, শুকর শুয়োর
ওই বেনামাজিকে ঘৃণা করে। মুখের মধ্যে দাড়ি নাই, 24 ঘন্টা এনি টাইম 24 ঘন্টা ফাসেকের গুনাহ হবে। কোথায় আছেন? শুধু ইমানদার দাবি করি, এটা ইমানের হক? অসম্ভব। কসম খোদার, কসম খোদার। যখন মারা যাওয়ার পরে কবরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? কয়টা? জবাব দেন। কয়টা? 3টা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব কিন্তু সবারই মুখস্থ আছে না নাই? কবরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, তোমার রবকে? মার রব্বুকা, তোমার রবকে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? এই যে 3টা প্রশ্ন, এই 3 প্রশ্ন যে কবরে করবে, এটা জানেন না এমন কেউ আছেন এখানে? কথা বলেন, আছেন কেউ? কেউ নাই, সবারই জানা আছে। এবং এই 3টা প্রশ্নের উত্তর জানেন না এমন কেউ আছেন এখানে? কথা বলেন, আছেন? হয়তো 2-1 জন আছে এই 3টা প্রশ্নের উত্তর জানে না, কিন্তু বাকি অনেকেই জানে। কবরের মাঝে যখন যাওয়া হবে, মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্নটা যখন ফেরেশতারা করবে, এই প্রশ্নের জবাব আপনার মুখ থেকে কখন সঠিক আসবে? যখন দুনিয়ায় থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের যত বিধানাবলী আছে, সমস্ত বিধানাবলী যদি আপনি যথাযথভাবে পালন করে থাকেন, তাহলেই কিয়ামতের ময়দানে অথবা কবরে যখন চলে যাবে, ফেরেশতা যখন আপনাকে এই প্রশ্ন করবে, মার রব্বুকা, আপনি যদি আল্লাহ পাকের সমস্ত বিধান মেনে চলতে পারেন, অটোমেটিক আপনার জবান থেকে চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রবকে। আরো জুড়ে বলেন না, আমার রবকে। আর যদি আল্লাহ পাকের বিধানাবলী না মানি, কসম খোদার সঠিক জবাব আসবে না, সঠিক জবাব আসবে না। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীকে? আপনি যদি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের সুন্নতের অনুসরণ করে চলতে পারেন, তাহলে আপনাকে যখন এই প্রশ্ন করা হবে তোমার নবীকে, অটোমেটিক আপনার জবান থেকে চলে আসবে, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী। আর যদি রাসূলের সুন্নতের উপর অনুসরণ না করেন, কোশ্চিন কালেও জবাব আসবে না, কোশ্চিন কালেও জবাব আসবে না। 3 নম্বর প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? যদি আপনি ইসলামের উপর অটল থাকেন, হ্যাঁ, ইসলামের সবকিছু যদি আপনি মেনে নেন, তাহলে আপনার জবান থেকে আসবে, আমার ধর্ম কি ছিল? আরো আসতে বলেন, ধর্ম কি ছিল? নাকি কবরে গিয়া বলবেন যখন এই প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? ওখানে যদি এই কথা বলেন, আমি নিরপেক্ষ ছিলাম, আওয়ামী লীগও ছিলাম না, বিএনপিও ছিলাম না, জাতীয় পার্টিও ছিলাম না, আমি নিরপেক্ষ ছিলাম, আমি কোনো দলই করি নাই, কোনো পক্ষে ছিলাম না, এই কথা বললে সেখানে চলবে? সেখানে বলতে হবে, আমার ধর্ম কি? ইসলাম। এই 3টা প্রশ্ন কবরের মাঝে করা হবে। যদি আপনার জবান থেকে এই 3 প্রশ্নের জবাব সঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন দেখেন, সাদাকা আবদি, সাদাকা আবদি। বান্দা যখন কবরের মাঝে এই 3 প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, সাদাকা আবদি, সাদাকা আবদি। আমার বান্দা সে 3 প্রশ্নের জবাব দিয়েছে, তার 3টা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, যেহেতু আমার বান্দার জবাবগুলো সঠিক হয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, অতএব ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ শোনায়া দাও। শুধু যে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আরো বলবেন, ফালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাত থেকে একটা সবুজ পোশাক নিয়ে আসো, এই জান্নাতি পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও।
শুধু যে জান্নাতের পোশাক পরানো হবে বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, এই দরজার মাধ্যমে সে জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত দেখতে পাবে। যদি জবাব কি হয়, কথা বলেন, যদি জবাব সঠিক হয় তাহলে কি সুসংবাদ, বুঝছেন তো নাকি? এবার আসেন, যদি জবাব সঠিক না হয় আল্লাহ কিসের সুসংবাদ দেয়? যদি জবাব সঠিক না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন কাযাবা আবদি কাযাবা আবদি, আমার বান্দা যেই জবাবগুলো দিয়েছে একটা জবাবও সঠিক হয় নাই, প্রত্যেকটা জবাব ভুল হয়েছে, তার উত্তরগুলো সঠিক হয় নাই। সুতরাং ও আমার ফেরেশতারা ফাফরিশুহু মিনান নার, আমার এই বান্দাকে জাহান্নামের সুসংবাদ শোনায়া দাও। নাউজুবিল্লাহ। শুধু যে জাহান্নামের সুসংবাদ শোনাবেন বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আরো বলবেন ফালবিসুহু মিনান নার, আমার এই বান্দার জন্য জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, এই জাহান্নামের পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। নাউজুবিল্লাহ। শুধু যে শরীরের মধ্যে জাহান্নামের পোশাক থাকবে বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, যেই দরজার মাধ্যমে আমার এই বান্দা জাহান্নামের আগুন এই তাপ সহ্য করতে থাকবে। পারবে? যেই দরজার মাধ্যমে আমার এই বান্দা জাহান্নামের আগুন দেখতে পাবে। জাহান্নামীরা যখন জাহান্নামের মাঝে থাকবে, জাহান্নামের শাস্তিটা এত কঠিন পরিমাণ হবে, এই জাহান্নামের শাস্তি যখন জাহান্নামীরা সহ্য করতে না পারবে, তখন তারা জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়া বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলে দাও আমাদের ব্যাপারে যেন একটা ফয়সালা করে দেয়, জাহান্নামের আগুন আমরা আর সহ্য করতে পারবো না, জাহান্নামের কষ্ট আর আমরা সহ্য করতে পারবো না, তোমার রবকে বলো আমাদের ব্যাপারে একটা ফয়সালা করে দিতে। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে আবদার, এই যে একটা প্রস্তাব জাহান্নামের দারোয়ান মালিককে যখন তারা করবে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন 500 বছর পরে জাহান্নামের দারোয়ান এই প্রশ্নের জবাব দিবে। কি জবাব দিবে? ক্বালা ইন্নাকুম মাকিসুন। 500 বছর পরে জাহান্নামের দারোয়ান মালিক জবাব দিয়ে বলবে তোমার রবের সিদ্ধান্ত হলো এই জাহান্নামের মাঝেই তোমরা অবস্থান করো। সহ্য করার মতো কোনো অবস্থা নাই। জাহান্নামীরা যখন জাহান্নামের এই তাপগুলো সহ্য করতে পারবে না, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি যখন তারা সহ্য করতে পারবে না, তখন আল্লাহ তাআলাকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনিন। জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আপনার শাস্তিগুলো আমরা 2 চোখ দিয়ে দেখেছি। কি দিয়ে দেখেছি? 2 চোখ দিয়ে দেখেছি। ওয়া সামি'না, শুধু যে 2 চোখ দিয়ে দেখেছি বিষয়টা এমন নয়, 2 কান দিয়েও শুনেছি।
ফারজি'না না'মাল সালিহা। সুতরাং আয় আল্লাহ, আরেকটা বার আমাদেরকে সুযোগ দেন, আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠান, দুনিয়ায় গিয়া না'মাল সালিহা, নেক আমল করব, সৎ কাজ করব। এই কথা কারা বলবে? জাহান্নামীরা। কথা বুঝতেছেন তো সবাই নাকি? জাহান্নামের আগুন যখন সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে তখন ফরিয়াদ জানাবে, হে আল্লাহ, আবসারনা ওয়া সামি'না, দেখেছি শুনেছি, ফারজি'না না'মাল সালিহা, আরেকটা বার দুনিয়ায় পাঠান, আরেকবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, না'মাল সালিহা। দুনিয়ায় গিয়ে একদিনও নামাজ ছাড়বো না, যত আমল আছে সব আমল করব, হালাল হারাম সবকিছু মেনে চলবো, নামাজ পড়বো, গান বাজনা ইত্যাদি ইত্যাদি যত গুনাহ আছে সব কিছু থেকে বিরত থাকবো, না'মাল সালিহা। আরেকবার সুযোগ দেন, নেক আমল করব। সম্ভব? এই সুযোগ চায়া কোনো লাভ হবে? তখন কথা আসতে বলতেছেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিতে থাকবে। পক্ষান্তরে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা সুসংবাদ শোনায় দেয়। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নাজ নেয়ামত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাত, দুনিয়ার চক্ষু কোনদিন তা দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, দুনিয়ার কান কোনদিন তা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। শুধু যে দেখে নাই, শুধু যে শুনে নাই, বিষয়টা এমন নয়। অন্তরের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে কল্পনাও করতে পারে না। এই হলো জান্নাত এবং জাহান্নামের পার্থক্য। বুঝছেন তো সবাই নাকি? এবার আসেন, আমার দুটোটাই আলোচনা করেছি, জান্নাতেরও আলোচনা করেছি, জাহান্নামেরও আলোচনা করেছি। এবার আপনাদের কাছে প্রশ্ন, ঈমানের উপর অটল থাকতে হলে, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গুনাহের কাছ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? সুতরাং আজকে থেকে এই প্রতিজ্ঞা করেন, জীবনে যতদিন দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত আর কোনোদিন গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই প্রতিজ্ঞা করেন, জীবনে যতদিন দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত কোনোদিন টিভির সামনে দাঁড়াবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই প্রতিজ্ঞা করেন, আর কোনোদিন সুদ খাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মনে হয় আস্তে হয়ে গেল কথাটা, হ্যাঁ? আপনারা হয়তো বলতেছেন না যে আমি তো সুদ খাই না, তো বলবো কেন? আপনাদের এলাকায় সুদখোর নাই? আছে? আমার মনে হয় সুদখোর মাটি খুঁদলেও মাটির নিচে গিয়া সুদখোর পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায়ও সুদখোর আছে, এত গ্রামের মধ্যেও সুদখোর আছে তাহলে, হ্যাঁ? এই যারা সুদ খায়, একটা গুনার কথা বলি, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের 70টি গুনাহ। কয়টি গুনাহ? কয়টা? 70টা। এর মধ্যে সর্বনিম্ন হলো আইসারুহা, সবচেয়ে হালকা হলো আইয়ানকিহার রাজুল উম্মাহ, আপন মায়ের সঙ্গে জিনা করা। এটা কেমন খারাপ বলেন? এর চাইতে জঘন্য আরো কোন অপরাধ আছে? এই জন্য ভাইয়ারা, প্রতিজ্ঞা করি জীবন যতদিন থাকবে আর কোনো গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো, হারাম কাজ থেকে তুমি বিরত থাকো। যদি তুমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারো, তাকুন আ'বাদান নাস,
তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ বলে গণ্য হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমল কম হোক কিন্তু গুনাহের কাজ করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর নফল ইবাদত করার সুযোগ পান না, ঠিক আছে, শুধু 5 ওয়াক্তই পড়েন কিন্তু গুনাহ করবেন না, হারাম খাবেন না, গান বাজনা দেখবেন না, মেয়েদের দিকে তাকাবেন না, সব গুনাহের কাছ থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এই গুনাহের কাছ থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলেই বোঝা যাবে ঈমানের উপর অটল থাকা সম্ভব। আমি যে হাদিসটা বলেছিলাম এই হাদিসের মধ্যে 5টা বিষয়ের আলোচনা আছে, মাত্র একটা বললাম। আর বাকি আলোচনাগুলো যদি আপনারা পরবর্তীতে আবার কখনো স্মরণ করেন ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো করব। বাকি যেই কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুন।